বন্ধুরা, আজ আমরা জানব চাণক্য আমাদের এমন কি নীতি বলে গিয়েছেন যা মেনে চললে জীবনের কঠিন সময়েও মানুষ নিজের পথ খুঁজে নিতে পারে। জীবন কখনো একই রকম থাকে না। আজ যে পরিস্থিতি কঠিন, কাল সেটাই সহজ হয়ে যেতে পারে। আজ যে দরজা বন্ধ, কাল সেই দরজাই হয়তো খুলে যাবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, দরজা বন্ধ হয়েছে বলে পথ শেষ হয়ে যায় না। অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর হবে না, আমার ভাগ্য খারাপ, আমি আর পারছি না, এবার হাল ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু চাণক্যের নীতি আমাদের অন্য কথা শেখায়। কঠিন সময়ে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। কারণ মানুষ যখন হতাশ হয়, তখন সে শুধু সমস্যাটাই দেখতে পায়। কিন্তু জ্ঞানী মানুষ সমস্যার পাশাপাশি সমাধানের পথও খুঁজে দেখে। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, একটি পাহাড় একদিনে তৈরি হয় না। একটি বট গাছও একদিনে বড় হয় না। একটি নদীও একদিনে তার পথ তৈরি করে না। তাহলে মানুষ কেন নিজের জীবনে কয়েকদিনের ব্যর্থতার পরেই মনে করে, আমার দ্বারা কিছু হবে না? চাণক্যের নীতির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য হারালে মানুষ নিজের শক্তিকেই হারিয়ে ফেলে। তাই যখন মনে হবে সব শেষ, তখনই একটু থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই শেষ পর্যন্ত চেষ্টা করেছি? যদি উত্তর হয় না, তাহলে হাল ছাড়ার কোনো কারণ নেই। আবার শুরু করুন। মনে রাখবেন, আজ আপনার পরিশ্রমের ফল দেখা যাচ্ছে না বলে ভাববেন না যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু মাটির নিচে সে নিজের শিকড় তৈরি করতে থাকে। তারপর একদিন সেই বীজ মাটি ভেদ করে বাইরে আসে এবং একটি বিশাল গাছে পরিণত হয়। মানুষের পরিশ্রমও ঠিক তেমন। আজ আপনার চেষ্টা হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তার অর্থ এই নয় যে আপনার পরিশ্রমের কোনো মূল্য নেই। হয়তো আপনার সাফল্য এখন মাটির নিচে শিকড় তৈরি করছে। চাণক্যের নীতির আরেকটি গভীর শিক্ষা হল, ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজের সিদ্ধান্তকে দেখো। মানুষের একটি বড় অভ্যাস হল নিজের ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দেওয়া। কিন্তু শুধু ভাগ্যকে দোষ দিলে কি জীবন বদলায়? না। জীবন বদলায় তখন, যখন চিন্তা বদলায়, অভ্যাস বদলায় এবং সিদ্ধান্ত বদলায়। চাণক্যের নীতির ভাবনা আমাদের শেখায়, সুযোগের অপেক্ষায় বসে থাকার চেয়ে নিজের যোগ্যতা তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ সুযোগ কখন আসবে, সেটা সব সময় আমাদের হাতে নেই। কিন্তু সুযোগ যখন আসবে, তখন আমরা প্রস্তুত থাকব কি না, সেটা আমাদের হাতে। তাই ভাগ্য বদলানোর অপেক্ষা করবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে সুযোগ আপনার সামনে এলে আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, শুধু পরিশ্রম করলেই সবসময় সফল হওয়া যায় না। পরিশ্রমের সঙ্গে দরকার জ্ঞান, দরকার সঠিক পরিকল্পনা এবং দরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। একজন মানুষ যদি ভুল পথে যতই দ্রুত হাঁটে, সে কখনো তার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই চাণক্যের নীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কাজ করার আগে কাজটি সম্পর্কে জানো। কথা বলার আগে ভাবো। সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার করো। আর কোনো ভুল হলে সেই ভুল থেকে শিক্ষা নাও। কারণ একটি ভুল যদি আপনাকে শিক্ষা দেয়, তাহলে সেই ভুলও ভবিষ্যতের সাফল্যের একটি অংশ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সব কথা সবাইকে বলতে নেই। সব পরিকল্পনা সবাইকে জানাতে নেই। সব স্বপ্ন সবাইকে বোঝাতে নেই। কারণ পৃথিবীতে এমন মানুষও আছে, যারা আপনার সাফল্য দেখতে চায় না। তাই চাণক্যের নীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, প্রয়োজনের চেয়ে বেশি কথা না বলে নিজের কাজকে কথা বলতে দাও। আপনি কি করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সবকিছু সবাইকে জানানো জরুরি নয়। অনেক সময় নীরব পরিশ্রমই সবচেয়ে শক্তিশালী উত্তর। মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি একদিন সফল হবেন। শুধু কাজ করে যান। একদিন আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। বন্ধুরা, জীবনের আরেকটি মূল্যবান বিষয় হল সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়। অনেক কিছু হারালে আবার ফিরে পাওয়া যায়।
কিন্তু চলে যাওয়া সময় ফিরে আসে না। তাই চাণক্যের নীতির আলোকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, যে সময়কে মূল্য দেয়, সময়ও একদিন তাকে মূল্য দেয়। আজ যে কাজটি করা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আজ যদি শেখার সুযোগ থাকে, শিখুন। আজ যদি ভুল সংশোধনের সুযোগ থাকে, সংশোধন করুন। আজ যদি নতুন করে শুরু করার সুযোগ থাকে, শুরু করুন। কারণ ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না। আজকের ছোট ছোট সিদ্ধান্ত থেকেই ভবিষ্যৎ তৈরি হয়। আর বন্ধুরা, জীবনে ভালো সময় যেমন আসে, তেমনি খারাপ সময়ও আসে। কিন্তু খারাপ সময় মানেই জীবন শেষ নয়। অনেক সময় কঠিন পরিস্থিতিই মানুষকে এমন শিক্ষা দেয়, যা কোনো বই দিতে পারে না। কঠিন সময় শেখায় কোন সিদ্ধান্ত ভুল ছিল, কোথায় নিজেকে পরিবর্তন করতে হবে, কোথায় আরও শক্ত হতে হবে এবং কোন পথে এগিয়ে যাওয়া উচিত। তাই কঠিন সময় এলে শুধু প্রশ্ন করবেন না, আমার সঙ্গে এমন কেন হচ্ছে, বরং নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। এই একটি প্রশ্ন আপনার চিন্তাভাবনাই বদলে দিতে পারে। বন্ধুরা, চাণক্যের নীতিগুলোর মধ্যে একটি গভীর সত্য বারবার ফিরে আসে, নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি পায়। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। হতাশার সময় নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। একদিনের ব্যর্থতা দিয়ে নিজের পুরো জীবনকে বিচার করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাল ছাড়ার আগে একবার থামুন। একবার নিজের ভুল দেখুন। একবার নিজের পথ দেখুন। একবার নতুনভাবে পরিকল্পনা করুন। তারপর আবার শুরু করুন। কারণ অনেক সময় আমরা সাফল্যের খুব কাছাকাছি গিয়েও ফিরে আসি। আমরা ভাবি, আর পারছি না, কিন্তু কে জানে, হয়তো আপনার জীবনের সেই কঠিন সময়টাই ছিল সাফল্যের ঠিক আগের পরীক্ষা। তাই বন্ধুরা, যদি আজ জীবন কঠিন হয়, হাল ছাড়বেন না। যদি পথ বন্ধ মনে হয়, অন্য পথ খুঁজুন। যদি ভুল হয়ে থাকে, ভুল থেকে শিক্ষা নিন। যদি কেউ আপনাকে বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করুন। যদি ভাগ্য আপনার পাশে না থাকে, নিজের যোগ্যতাকে আরও শক্ত করুন। মনে রাখবেন, ভাগ্য সবসময় মানুষের হাতে থাকে না। কিন্তু নিজের চেষ্টা, নিজের সিদ্ধান্ত, নিজের ধৈর্য এবং নিজের চিন্তাভাবনা, এসব মানুষের নিজের হাতেই থাকে। আর যখন মানুষ নিজের এই শক্তিগুলোকে চিনতে শেখে, তখন তার জীবন বদলানোর পথও তৈরি হতে শুরু করে। হাল ছেড়ে দেওয়া খুব সহজ। কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষরাই একদিন নিজের জীবনের গল্প বদলে দেয়। তাই আজ যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাহলে নিজেকে একটি কথা বলুন, আমি হাল ছাড়ব না। আমি শিখব। আমি বদলাব। আমি আবার চেষ্টা করব। কারণ হয়তো আপনি যে সময় হাল ছেড়ে দিতে চাইছেন, ঠিক তার পরের দিনই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি আসতে পারে। তাই একটু ধৈর্য ধরুন। আরেকবার চেষ্টা করুন। নিজেকে বদলান। নিজের ভুল থেকে শিখুন। আর নিজের ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর হয় না, তাহলে এখনো দেরি হয়নি। আবার শুরু করুন। বন্ধুরা, আজকের এই চাণক্যের নীতিকথা যদি আপনার মনে একটুও সাহস জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনার পরিচিত এমন কাউকে এই ভিডিওটি শেয়ার করুন, যে হয়তো আজ জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর এমন আরও অনুপ্রেরণামূলক চাণক্যের নীতিকথা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান, আমি হাল ছাড়ব না। হয়তো আপনার এই একটি মন্তব্য অন্য একজন হতাশ মানুষকে নতুন করে চেষ্টা করার সাহস দেবে। মনে রাখবেন বন্ধুরা, আজকের অন্ধকার আপনার পুরো জীবনের অন্ধকার নয়। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু আবার উদয়ও হয়। তাই আপনার জীবনেও যদি আজ অন্ধকার থাকে, তাহলে অপেক্ষা করুন, নিজেকে তৈরি করুন, চেষ্টা চালিয়ে যান। কারণ ভাগ্য বদলায় তখনই, যখন মানুষ হাল ছেড়ে না দিয়ে নিজেকে বদলাতে শুরু করে।
আবার দেখা হবে নতুন একটি চাণক্যের নীতি এবং নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, শিখতে থাকুন, চেষ্টা করতে থাকুন এবং কখনো হাল ছাড়বেন না। ধন্যবাদ।